এই চকবাজারে কি ঠিকানা আছে না জিদান এন্টারপ্রাইজ? এটা দোকানের চকবাজার, ঢাকা 12-11 কালেকশন করে বিভিন্ন জায়গা থেকে করে। এগুলো যে ইউজ বোতলগুলো আমাদের ফেলে দেই। শুধু এই রুমেই বানান? হ্যাঁ, এই রুমে বানাই তো আগে, এখন বানাই না। এই যে এটা দেখি কি সব ফালায় দিউনের লেগে সব রাখ। ফেলে দেওয়ার জন্য বলের মধ্যে নিয়ে রাখছেন? মানে আমি এটি কাপড় চোপড় দিয়ে দেব। কাপড় চোপড় ধুয়ে ফেলেন? আচ্ছা আচ্ছা কাপড় চোপড় ধুয়ে দিয়ে শেষ করে রাখি। আচ্ছা আর এগুলি কোনো কিছুই করে না বর্তমানে। আচ্ছা। আগে করতে, এর আগে ম্যাজিস্ট্রেট ধরাইলে পরে। এর আগেও একবার ধরা পড়ছেন? একবার ধরা পড়ছিল, ওই সময় কিছুই করে না। তারপরে কত মুলাম পাইছিল, মুলাম লিয়াও বাপরে নিয়ে গেছে। আচ্ছা। এখনো কিছুই করে না। কারা কিনে এটা? যারা কিনে বংশালে কিনে। বংশালে তোমাদের কাছ থেকে কিনে, তারপর বংশালে কিনে নিয়ে কি করে ওরা? ওরা খালি বেচে। তারপর ওটা খালি কার কাছে যায়? ওটা যারা ই করে হ্যাঁ কাছে। তাইলে ওরা ওখানে কাছে গেলে ওরা এটা আবার ফিল করে, হ্যাঁ ফিল করে করে তারপর বাজারে দিয়ে দেয়। হ্যাঁ বাজারে দেয়। তাহলে এখানে মূলত চারটা অংশ। একটা হচ্ছে তোমরা যারা খালি বোতল সংগ্রহ করো, ঠিক আছে, করে এনে এখানে ধুয়ে টুয়ে এটা পরিষ্কার করে পরের হাতে পাঠিয়ে দাও। তারপর দ্বিতীয় অংশে হচ্ছে ওরা তোমাদের কাছ থেকে ওটা কালেকশন করে, হ্যাঁ করে নিয়ে তৃতীয় হাতে বিক্রি করে, হ্যাঁ আর চতুর্থ হাতে এটা বাজারে বাজারে ছেড়ে দেয়। হ্যাঁ। তাহলে তুমি অপরাধ চক্রের শুরুটা তোমার হাতে। আমরা তো সব ফেরি করি, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আমরা তো সব ফেরি করি। অপরাধটা করে শুরুটা তোমার হাত দিয়ে হয়। আমরা ফেরি করি, আমরা রোজ মনে করেন 500-1000 টাকা 600-700 টাকা থাকে। তাই এই যে একটা নির্দিষ্ট কোম্পানির মালামালি সব তোমার এখানে, এটার কারণটা কি? এটা তো স্যার বাইরে, এরই সব বাইরে। হ্যাঁ দেখি কি কি আছে বাইরের। এটা বাইরে বিদেশি কোম্পানি, এটাও তো ইউনিলিভার, বাইরেরও তো ইউনিলিভার। তারপর আর কোন কোম্পানির মালামাল আছে? আমরা এই স্যার এই স্যার কোনো অন্য। তাহলে আমাদের দেশের যারা বিভিন্ন শ্যাম্পু ব্যবহারকারী আছে তাদের কাছ থেকে এগুলা সব কালেকশন করে নিয়ে আসো তোমরা? না, যে বাঙালি দোকানে রাখে না, আমরা 1 পিস 5 পিস 10 পিস ওরা জমায়, আমরা কত কিনে নিয়ে আসি, আমার মূল্য কেজি হিসাবে নিয়ে আসি। যে মুলামা নিয়ে মুলামের ভিতরে যেটা ফ্রেশ পড়ে ওটা দিয়ে দিতে পারি। এই স্যার আমাদের কাম। এটা হচ্ছে সচেতনতার অভাব। আমাদের প্রতিদিনকার যে সকল শ্যাম্পু ব্যবহারকারী আমরা যারা আছি প্রতিদিন ঘরবাড়িতে, এই শ্যাম্পুগুলোর খালি কৌটা আমরা বাজারে 2-4 টাকা 5 টাকা পাওয়ার জন্য আমরা বাজারে ছেড়ে দিচ্ছি, এবং এগুলো এর মতো বিভিন্ন ফেরিওয়ালারা এটা কিনে নিয়ে আসে। যে ফেরিওয়ালাদের কেনা এই শ্যাম্পুর বোতলগুলো মূলত এই সকল বোতল, এখানকার সব বোতল, এই বস্তাজাত সকল বোতল, এবং এই বোতলগুলোই পরবর্তীতে এখান থেকে ধুয়ে চলে যাচ্ছে আমার আপনার বাসায়, আবার নতুন করে রিফিল হয়ে যাচ্ছে নামে বেনামে বিভিন্ন জায়গায়। যার অপরাধ চক্রের শুরুটা হয় এর মতো একজন নিম্নবিত্ত ফেরিওয়ালার মাধ্যমে। আমরা তো ফেরি করি। আমাদের সচেতনতা অত্যন্ত জরুরি, যাতে করে খালি কৌটা আমরা কেউ বিক্রি বিতরণ না করে দিই। আমরা যেন খালি কৌটা বাজারে না দিয়ে দিই, 2-4 টাকার জন্য খালি কৌটা না দিয়ে কৌটাটুকু নষ্ট করে দিই। আমাদের সচেতনতাই পারে আমাদেরকে নিম্নমানের পণ্যের ব্যবহার বিক্রি থেকে রোধ করতে, আমাদের সচেতনতাই পারে আমাদেরকে মানসম্মত পণ্য বাজারে নিশ্চিত করতে। এই যে এখানে এই গলির ভিতরে একটা অবৈধ কার্যক্রমের সূত্রপাত, এই শ্যাম্পুর খালি বিভিন্ন নামি দামি কোম্পানির শ্যাম্পুর ডিব্বা নিয়ে এসে এর এখান থেকে একটা স্টেপ করে তার পরের ধাপে আরেকজনের কাছে হাত বদল, মোদ্দা কথা একটা অপরাধ চক্রের শুরু যেখান থেকে। এই বিষয়ে আপনারা তো কেউ কিছু কি জানতেন? আপনাদের কাছে কি মনে হয় যে এই ধরনের একটা অবৈধ কাজ আপনাদের গলিতে হয়, এটা খুব সুনামের কাজ? আপনারা কি জানেন এই ধরনের এই নিম্নমানের শ্যাম্পু আপনার জন্য কি কি ক্ষতি তৈরি করতে পারে? কি হইতে পারে বলেন তো? ক্যান্সার হয়ে যায় এগুলো ইউজ করলে। এটা কোত্থেকে শুনছেন ক্যান্সার যে হয়ে যেতে পারে? দেখা যায় অনেক সময় ডাক্তারে জিজ্ঞেস করলে যে আমাদের স্কিনে যদি কোনো সমস্যা, ডাক্তারে বলে এটা কোনো হয়তো বা তুমি ভেজাল কিছু ইউজ করছো, এই কারণে তোমার স্কিনটা এরকম হয়ে গেছে। তাহলে এই যে এই কাজ কি এককভাবে কোনো সংস্থার পক্ষে করা সম্ভব নির্মূল করা? না, এটা কাজ করতে হবে কাকে? এলাকার সবাই একজোট হইতে হবে। আপনাদের সবাইকে একজোট হতে হবে, সামাজিকভাবে এদেরকে প্রতিহত করতে হবে।